আমাদের মতামতে ভিন্নতা থাকবেই। একটু ভাবেন তো, আবার যদি এই যারা পতিত স্বৈরাচার ছিলেন তারা তাদের যদি আবার মাথা চারা দিতে পারেন, আপনার আমার সহ যে ছাত্ররা জীবন দিয়েছে তাদের পরিবারগুলোর অবস্থা কি হবে? যে সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে ছবি প্রকাশ করেছে সেই সাংবাদিকের অবস্থা কি হবে? যে আর্মি, যে পুলিশদের মধ্যে যারা ভালো অফিসার এবং কনস্টেবল ছিল, যারা গুলি চালায় নাই, যাদের এখন দোষারোপ করে যে তাদের জন্য আমরা ঢাকা ধরে রাখতে পারি নাই, তাদের অবস্থা কি হবে? সবকিছু বিবেচনা করে আমাদের কিছু জায়গায় একমত হওয়া উচিত বলবে আমি মনে করি। কোন পেশিবাদী, কোন মাদক ব্যবসায়ী, কোন ভূমিদর্শক যাতে কোনোভাবেই এই দলের সাইনবোর্ড নিয়ে কোন অপকর্ম করতে না পারে। ওই ধরনের কিছু হয়েছে? আপনারা দেখেন নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে, এক একজন এক এক ভাবে এক একটা পরামর্শ দিচ্ছে। এটা কিন্তু এক ধরনের প্রপাগান্ডা, এক ধরনের একটা প্রক্রিয়া চলছে যে কোনো ভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য, অথবা সময়টাকে এটাকে যাতে আরো বড় করা যায় এই নির্বাচিত সরকার আসা থেকে। আমাদের চরমনায় পিসাব থেকে অনেকেই আপনার পিয়ার পদ্ধতির কথা বলেন। আমি আপনাকে একটা আজকে বলবো, আপনাদের যে গতিশীল হন না, এটা আজকে থেকে পিয়ার পদ্ধতি এখানেই চালু করেন না, যে আপনাদের সব আপনাদের আশেকান জাকেরান যারা আছে তারা মিলে ভোট দিবে, সবচেয়ে যে কম ভোট পাবে সে একদিনের জন্য হলে আপনার এই গতিতে বসবে। আপনি আপনার ওয়ারিশ ছাড়া দিবেন নাকি? এটা আগে নিজের জায়গায় প্রয়োগ করেন, তারপরে বাইরে আসেন। আমার কথা হচ্ছে, এই দেশে আলেম ওলামা থেকে শুরু করে কেউ তো নিরাপদ ছিল না ফেসিবাদদের হাত থেকে। আপনারা আমরা দেখেছি না এই ফেসিস সরকার আমলে আলেমদের দাড়িতে চেপে ধরেছে? আপনারা দেখেছেন না দাড়ি টুপি আমাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করেছে? আমরা নবীজির সুন্নতকে অবমাননা করা হয়েছে। এখন কিভাবেই বা কি কারণে ওনারা এই ধরনের আচার আচরণ করেন, এটা আমার বোধগম্য না।